নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আসুন বন্ধু, অনুষ্ঠানের প্রথমে একটি বিশেষ বিষয় দেখা যাক। আজ থেকে ৩৪ বছর আগে ১৯৮৯ সালে একটি ৮.২ মাত্রার ভূমিকম্প আর্মেনিয়াকে প্রায় সমতলে পরিণত করে দেয় এবং মাত্র ৪ মিনিটেরও কম সময় ৩০,০০০-এর বেশি মানুষ নিহত হয়। মাত্র ৪ মিনিটের সেই ক্ষণস্থায়ী সময় যে যন্ত্রণা, বেদনা আর ভোগান্তি শুরু হয়েছিল তা কল্পনা করাও কঠিন। মানুষের জগৎ কেঁপে উঠেছিল আর অসংখ্য জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভয়াবহ ধ্বংসের মাঝেও কিছু সুন্দর বিষয় প্রকাশিত হয়েছিল। আসুন আমরা আপনাদেরকে এক পিতার প্রেমময় হৃদয়ের ঘটনা বলি। বিশৃঙ্খলা ও ধ্বংসের মধ্যেই সেই পিতা ছুটে গিয়েছিলেন তার ছেলের স্কুলে, কিন্তু সেখানে স্কুলের পরিবর্তে তিনি দেখতে পেয়েছিলেন একটি আকৃতিহীন ধ্বংসস্তূপ। একবার কল্পনা করুন, তখন সেই পিতার মনের মধ্যে ঠিক কী কী হচ্ছিল। আমাদের মনের মধ্যেই বা কী হতো যদি আমরা সেই পিতার জায়গায় থাকতাম? তিনি যা দেখলেন তাতে তার মনোবল ভেঙে গেল না, বরং সেই ধ্বংসস্তূপ আর ধ্বংসের দৃশ্য তাকে আরও কাজে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করল। তিনি একছুটে স্কুলের পিছনের কোণে চলে গেলেন, একসময় যেখানে তার ছেলের ক্লাসরুম ছিল, এবং সেখানে তিনি খুঁড়তে শুরু করলেন। কেন? সত্যি করে তার আশা কতটা বাস্তবসম্মত ছিল? এত ভয়াবহ ধ্বংসের মধ্যে তার ছেলের বেঁচে থাকার সম্ভাবনাই বা কতটা ছিল? তিনি শুধু এইটুকু জানতেন, তিনি তার ছেলেকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সব সময় তার পাশে থাকবেন। এই প্রতিশ্রুতি তার দেহে শক্তি জুগিয়েছিল এবং মানসিকভাবে তাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছিল। যখন তিনি খোঁড়া শুরু করলেন, তখন কিছু অভিভাবক তাকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করার চেষ্টা করলেন এবং বললেন, এখন খুবই দেরি হয়ে গেছে, ওরা সবাই মারা গেছে, তুমি কিছু করতে পারবে না, যাও যাও, বাড়ি ফিরে যাও, তোমার আর কিছু করার নেই। দমকল বাহিনীর নেতৃত্ব যিনি দিচ্ছিলেন, তিনি তাকে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেবার চেষ্টা করে বললেন, চারিদিকে আগুন আর বিস্ফোরণ হচ্ছে, আপনি খুব ঝুঁকি নিচ্ছেন, কিন্তু বাড়ি ফিরে যান। কিন্তু এই পিতা একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সেটা রক্ষা করতে দৃঢ় সংকল্প ছিলেন। পিতার হৃদয়ে ছেলের প্রতি যে ভালোবাসা ছিল, সেটাই তাকে খুঁড়ে চলতে সাহায্য করছিল। ৮ ঘন্টা, ১২ ঘন্টা, ২৪ ঘন্টা, ৩৬ ঘন্টা ধরে। তারপর ৩৮তম ঘন্টায় তিনি একটি বড় পাথর সরাতেই শুনতে পেলেন তার ছেলের কণ্ঠস্বর সাহায্যের জন্য চিৎকার করছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে উঠলেন, আর্মান্ড! ছেলে বলে উঠল, বাবা, আমি অন্য ছেলেদের বলেছিলাম, যদি তুমি এখনও বেঁচে থাকো তাহলে তুমি আমাকে বাঁচাতে আসবেই। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি বলেছিলে তুমি সব সময় আমার পাশে থাকবে, আর সেই প্রতিশ্রুতি তুমি রক্ষা করেছ। এটা খুব সুন্দর কাহিনী, তাই না? আমি চাই আমরা একটু সময় নিয়ে আমাদের জীবনের দিকে ফিরে তাকাই। আশাময়ী নারীর আজকের পর্বে আমরা আলোচনা করব সেই প্রতিশ্রুতি নিয়ে যা ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন এবং কিভাবে তা ইতিহাস ও আমাদের জীবনে দুটিকেই পরিবর্তন করে দিয়েছে। আজকের বাইবেল পাঠ নেওয়া হয়েছে আদিপুস্তক ১২ অধ্যায় ১-৯ পদ। সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দেব, এবং
তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদপ্রাপ্ত হইবে। পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের ৭৫ বৎসর বয়স ছিল। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিখিম স্থানে মরির এলুন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। তাহলে শুরু করার আগে আসুন আমরা প্রথমে এই অধ্যায়ের পটভূমি একটু বুঝে নিই। যখন আমরা আদিপুস্তক তার ১২ অধ্যায়ে এসে পৌঁছায়, তখন জলপ্লাবনের পর কমপক্ষে ৩০০ বছর কেটে গেছে। বংশবৃত্তান্ত থেকে তেরহের সঙ্গে আমরা পরিচিত হই, যিনি ছিলেন অব্রামের পিতা, এবং তার সঙ্গে অব্রামের ২ ভাই হারন ও নাহরের সঙ্গে পরিচিত হই। অব্রামের ভাই হারন ছিলেন লোটের পিতা, অর্থাৎ লোট ছিলেন অব্রামের ভ্রাতৃস্পুত্র। আমরা সারির সঙ্গেও পরিচিত হই, যিনি ছিলেন অব্রামের স্ত্রী। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবগত হই। সারি সন্তান ধারণে অক্ষম ছিলেন, যা পরে অব্রামের কাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আদিপুস্তক তার ১১ অধ্যায় থেকে আমরা জানতে পারি যে তেরহ, অব্রাহাম, সারি ও লোট সবাই মিলে যেখানে তারা বসবাস করতেন, সেই কলদীয়দের উর দেশ থেকে কনান দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু তারা সেই অবধি পৌঁছাতে পারেনি। হারন পৌঁছে সেখানে বসবাস করতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তেরহের মৃত্যুর পর ঈশ্বর অব্রাহামকে আরও সেই স্থান থেকে যাত্রা করতে নির্দেশ দেন, আর আদিপুস্তক তার ১২ অধ্যায়তে আমরা তাকে সেখানেই খুঁজে পাই। অব্রাহাম ছিলেন নোহের জ্যেষ্ঠ পুত্র শেমের বংশধর, তবে প্রথমে তার নাম ছিল অব্রাম। পরবর্তীকালে সদাপ্রভু তার নাম পরিবর্তন করে রাখেন অব্রাহাম, এবং এই সমস্ত কিছু শুরু হয়েছিল একটি প্রতিশ্রুতির মাধ্যমে। অব্রাহামের কাহিনীর সূচনা হয় তার পরিবার হারনে বসবাস করার সময়ে, যা বর্তমান সময়ে তুরস্ক দেশটির অংশ ছিল। এই স্থানেই তার পিতার মৃত্যুর পর ঈশ্বরের আহ্বান ও অব্রাহামের প্রতি দেওয়া প্রতিশ্রুতির প্রথম বিবরণ লিপিবদ্ধ হয়েছে। আদিপুস্তক তার ১২ অধ্যায় প্রথম ৩ পদে ঈশ্বর অব্রাহামকে বললেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমিও আশীর্বাদ করিব। যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এটি ছিল এক অসাধারণ প্রতিশ্রুতি, যা ঈশ্বরের মহিমা ও শক্তি প্রকাশ করে এবং একই সাথে ইসরায়েল ও আমাদের অর্থাৎ তার প্রজাদের জন্য করা মহান পরিকল্পনাকেও তুলে ধরে। ইব্রিয় তার ১১ অধ্যায় ৮ পদ বলে, বিশ্বাসে অব্রাহাম যখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারতে প্রাপ্ত হইবেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। এমন একটি বিষয় আমাদের কল্পনারই বাইরে। আর অব্রাহাম যখন আজ্ঞা পালন করলেন, তখন ঈশ্বর ধীরে ধীরে প্রতিটি বিশ্বাসের পদক্ষেপের সঙ্গে সঙ্গে
আরও বিস্তারিতভাবে তার পরিকল্পনাগুলি প্রকাশ করতে থাকলেন। পরে ঈশ্বর অব্রাহামকে বললেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর, দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশও গণা যাইবে। উঠো, এই দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব, যা লিখিত আছে আদিপুস্তক তার 13 অধ্যায় 14 থেকে 17 পদে। ঈশ্বর যখন তোমাকে কোনো প্রতিজ্ঞা করেন, তখন সেটা কি তোমার ভালো লাগে না? আমার তো খুবই ভালো লাগে। সত্যি বলতে আমার ভালো লাগে, আবার লাগেও না। ঠিক কি বোঝাতে চাইছো তুমি? বেশ, আমি তোমায় বুঝিয়ে বলছি। কোনো সময় যখন আমরা ঈশ্বরের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাই, তার মানে এই হয় যে ঈশ্বর সেটা পালন করবেনই। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আর সেটার পূর্ণতার মাঝখানে থাকে একটা সময়ের ব্যবধান, একটি প্রতীক্ষার সময়। আর আমার সেই প্রতীক্ষা করা ভালো লাগে না। কথাটা ঠিকই। আমি যখন অব্রাহামের কথা চিন্তা করি, তখন ঠিক তেমনই মনে হয়। অব্রাহাম সত্যিই খুবই গভীরভাবে একটি পুত্র সন্তান চেয়েছিলেন। অব্রাহামের যখন 75 বছর বয়স, যা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য একটি দীর্ঘ সময়, ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করলেন যে তিনি একটি পুত্র সন্তান লাভ করবেন। ঈশ্বর তাকে সেই প্রতিশ্রুতি দিলেন, কিন্তু তারপর প্রতিশ্রুতি পূর্ণ হতে আরো 25 বছর কেটে গেল। একটা প্রতিজ্ঞার জন্য 25 বছর অপেক্ষা করে থাকা কিভাবে সম্ভব? আমার তো কল্পনারই বাইরে। আমি সেই সমস্ত মানুষের একজন যে কিনা মাইক্রোওভেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকতে থাকি যাতে খাবার তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি অধৈর্য সহকারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কিন্তু ঈশ্বর অব্রাহামকে শুধু অপেক্ষায় রাখেনি বা বিভ্রান্ত করেননি, তিনি মাঝে মধ্যেই তাকে সেই কথা মনে করিয়ে দিতেন। আর যদিও অব্রাহামকে অপেক্ষা করতে হয়েছিল, তার বিশ্বাস কিন্তু টলে যায়নি। রোমিও তার 4 অধ্যায় 20 থেকে 21 পদ বলে, তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাসবশত সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতেও সমর্থ আছেন। কিভাবে, কেমন করে অব্রাহাম সেটা করলেন? আমি এই কথা বুঝতে পারি যে সেই আশ্চর্য ঘটনা ঘটার পর অব্রাহাম ঈশ্বরের গৌরব করতেন, কিন্তু সেখানে বলা হয়েছে যে তিনি বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন। ঠিকই, অব্রাহাম ঈশ্বরের গৌরব করেছিলেন। তিনি মুখ খুলে তার প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ দিলেন। আমার মনে হয় হয়তো যখনই তিনি আকাশের দিকে তাকিয়ে একটি তারা দেখতেন, তখনই ঈশ্বরের প্রতিশ্রুতির কথা তার মনে পড়ত, আর তিনি মুখ খুলে ঈশ্বরের গৌরব করতেন। তিনি প্রতিজ্ঞার সঙ্গে তার বিশ্বাসকে মিলিয়ে দিতেন আর ঈশ্বরের বিশ্বস্ততার জন্য তাকে ধন্যবাদ দিতেন। অব্রাহামকে বহুদিন সেই বিশ্বাসের প্রতীক্ষা করতে হয়েছিল। বিশ্বাস এখনো অপরিহার্য বিষয়। বিশ্বাসই আমাদের ঈশ্বরের প্রতিশ্রুতিকে ধরে রাখতে সাহায্য করে। এটা একজন জেলের মতো, যে মাছ ধরার ছিপ আর সুতো শক্ত করে ধরে রাখে। আমরা যখন মাছ ধরি, মাছ তুলে না আনা পর্যন্ত সেটা দেখতে পাই না। যখন সেটা বড়শিতে আটকে যায়, তখন আমরা কেবল ছিপের সুতোতে সেই মাছের টান অনুভব করতে পারি। অর্থাৎ তুমি বলছো যে আমরা আমাদের চোখ দিয়ে সেই প্রতিজ্ঞা দেখতে না পেলেও ঈশ্বর সেটা পূরণ করার আগেই আমরা তার টান অনুভব করতে পারি। আমাদের সেটা ধরে রাখতে হবে। একদমই। কিন্তু আমরা যদি ছিপ আর সুতো কেবল মাটিতেই রেখে দিই, তাহলে কখনোই মাছ ধরতে পারবো না। আমাদেরও একটা ভূমিকা পালন করার থাকে। আমরা বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অংশীদার হতে পারি, যাতে তার প্রতিশ্রুতি পূর্ণ হতে পারে। তুমি জানো আশ্চর্যের বিষয় কি, যে ঈশ্বর অব্রাহাম ও সারাকে তাদের সন্তান দিয়েছিলেন। সেই একই ঈশ্বর আজও আমাদের প্রতি বিশ্বস্ত। তিনি আমাদের প্রত্যেককে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করতে তিনি বিশ্বস্ত। অব্রাহাম শেষ পর্যন্ত 2 পুত্র সন্তানের পিতা হয়েছিলেন। তার পুত্র ইসাহাক জন্ম দেন যাকবকে,
আর যাকব নিজে 12 পুত্রের পিতা হন। এই 12 পুত্র পরবর্তী সময়ে ইসরায়েলের 12টি বংশে পরিণত হয়, যা এক মহান ও শক্তিশালী জাতি হয়ে উঠেছিল। একই সময়ে ইসমাইলও ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন না, যেমন সদাপ্রভু ব্যাখ্যা করে বলেছিলেন, আর ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম। দেখো, আমি তাহাকে আশীর্বাদ করিলাম এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশবৃদ্ধি করিব। তাহা হইতে 12 রাজা উৎপন্ন হইবে ও আমি তাহাকে বড় জাতি করিব। কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইসাহাকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব, যা লেখা আছে আদি পুস্তক তার 17 অধ্যায় 20 থেকে 21 পদে। তাই 2 পুত্র 2 মহান জাতি, যেমনটি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর অব্রাহামের প্রতি যে অন্যান্য প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলির কি হলো? সুতরাং এর পরেরটা হচ্ছে দেশের বিষয়ে প্রতিজ্ঞা। তাহলে প্রভু ইসরায়েলকে সেই সমস্ত দেশ দিলেন যাহা তিনি তাদের পূর্বপুরুষদের দেওয়ার জন্য শপথ করেছিলেন, আর তারা সেই দেশ অধিকার করে সেখানে বসবাস শুরু করল, যা লেখা আছে যিহোশুয়া তার 21 অধ্যায় 43 পদে। এটা বেশ ইন্টারেস্টিং বিষয়। আর সেই সঙ্গে সম্পদ ও গবাদি পশুর দিক থেকেও অব্রাহামের উপর নেমে এলো প্রচুর আশীর্বাদ। ঈশ্বর অব্রাহামকে আরও এই প্রতিশ্রুতিটিও দিয়েছিলেন যে তিনি তার নাম মহান করবেন। অব্রাহামকে বিশ্বাসের পিতৃপুরুষ হিসাবে গণ্য করা হয় এবং তিনি ইহুদি, খ্রিস্টান সকলের কাছেই পিতা অব্রাহাম নামে সুপরিচিত হয়ে আছেন। পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অব্রাহামকে আশীর্বাদ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গালাতীয় তার 3 অধ্যায় 8 পদে ঈশ্বর বলেছেন, তোমাদের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। গালাতীয় তার 3 অধ্যায় 29 পদ অনুযায়ী যারা খ্রিস্টের সঙ্গে একীভূত হয় তারা সবাই অব্রাহামের পরিবারের গ্রহণযোগ্য সন্তানরূপে অন্তর্ভুক্ত হয় এবং অনন্ত জীবনের উত্তরাধিকার লাভ করে। সুতরাং ঈশ্বর আমাদের অব্রাহামের সন্তানরূপে এখনো আশীর্বাদ করে চলেছেন। তাহলে আমরা যে প্রশ্নটি করতে পারি তা হলো, ঈশ্বর কেন অব্রাহামকে বেছে নিয়েছিলেন? ঈশ্বর অব্রাহামকে বেছে নিয়েছিলেন তার বিশ্বাস এবং ঈশ্বরের আদেশ মান্য করার সদিচ্ছার জন্য। নিশ্চয়, ঈশ্বরের অব্রাহামকে বেছে নেওয়া ছিল তার ঐশী অনুগ্রহ প্রদর্শনের একটি উপায় এবং মুক্তির পরিকল্পনার এক ধাপে এগিয়ে যাওয়া, যা চূড়ান্তভাবে খ্রিস্টকে নির্দেশ করে। জানো, অনেক সময় আমি চিন্তা করি ঈশ্বর অব্রাহামের নাম কেন পরিবর্তন করেছিলেন। এটা একটা অসাধারণ প্রশ্ন। অব্রাম কথার অর্থ হলো মহাপিতা, আর ঈশ্বর সেটা পরিবর্তন করে অব্রাহাম রাখেন, যার অর্থ হলো বহু লোকের পিতা। এটি ছিল তার সঙ্গে ঈশ্বরের করা নিয়মের একটি প্রতীক। এটি ঈশ্বরের পরিকল্পনায় অব্রাহামের ভূমিকার একটি পরিবর্তন দেখায়। তিনি আর শুধু একটি পরিবারের পিতা নয়, বরং সমগ্র জাতির পিতা। এই পরিবর্তনটি ঈশ্বরের সেই প্রতিশ্রুতির প্রতিফলন ছিল যে অব্রাহামের বংশধরেরা হবে আকাশের তারার মতো অগণিত এবং তার বংশের দ্বারা সমগ্র পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে। সুতরাং অব্রাহামের কাহিনী হলো ঈশ্বর ও আমাদের প্রতি তার প্রেমের গল্প। ঈশ্বর যখন অব্রাহামকে যাত্রা করতে বলেন, তিনি একথা বলেননি, তোমরা সব জিনিস গুছিয়ে অন্য কোথাও গিয়ে থাকো। না, তিনি বলেছেন, আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, তিনি আমাদের জীবনের পথ চলার দিশা দেখাবেন। ঈশ্বরই তার লোকদের জীবনকে আশীর্বাদ করেন। যখন ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, তখন এটি স্পষ্ট ছিল যে ঈশ্বরই তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করবেন। এটি মোটেই অব্রাহামের কাজের উপর নির্ভরশীল ছিল না, এটি পুরোপুরি ছিল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অব্রাহামের জীবনে তার উদ্দেশ্যগুলি পূর্ণ করার বিষয়। ঈশ্বরের আশীর্বাদ তার প্রতি বিশ্বস্তদের দ্বারা অন্যদের কাছে পৌঁছে যায়।
অব্রাহামের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা একটি অংশ এটাই ছিল যে পৃথিবীর সমস্ত মানুষ অব্রাহামের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের উচিত ঈশ্বরকে বিশ্বাস করা এবং তার উপরে আস্থা রাখা। যখন ঈশ্বর অব্রাহামকে তার দেশ ও পিতার পরিবার থেকে চলে যেতে বলেছিলেন, তখন অব্রাহাম একটুও দ্বিধাবোধ করেননি। তিনি শুধু সেখান থেকে চলে গিয়েছিলেন। মানুষ হিসাবে মাঝে মাঝে আমরা ঈশ্বরকে প্রশ্ন করি বা আমাদের জন্য তার ইচ্ছার প্রতি বাধা সৃষ্টি করি, কিন্তু অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে ঈশ্বরই তাকে সঠিক পথে চালিত করবেন। ঈশ্বর অব্রাহামকে যখন কনান দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, তখন অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী নির্মাণ করলেন। বৈথেলের পূর্ব দিকে তাম্বু স্থাপন করার সময়ে তিনি সেই একই কাজ করেছিলেন। তিনি এই বেদিগুলিকে ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎ ও সম্পর্কের চিহ্ন হিসাবে এবং সদাপ্রভুর নামে ডাকতে ব্যবহার করতেন। ঈশ্বরের পরিকল্পনা হলো এই যে তিনি তার লোকদের আশীর্বাদ দেবেন, যাতে তারা অন্যদের জন্য আশীর্বাদের উৎস হতে পারে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অব্রাহামকে একটি মহান জাতিতে পরিণত করবেন এবং তাকে আশীর্বাদ করবেন। কিন্তু এর উদ্দেশ্য এই ছিল না যে অব্রাহাম তার মহত্ব ও সম্পদের মাঝে আত্মতৃপ্তি লাভ করবেন, বরং ঈশ্বর চেয়েছিলেন যে অব্রাহাম ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশীর্বাদ অন্যদের আশীর্বাদ দেওয়ার জন্য ব্যবহার করবেন। আমাদের সবার জন্য এটাই ঈশ্বরের পরিকল্পনা, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ অন্যদের আশীর্বাদ করার জন্য ব্যবহার করি। অব্রাহাম যাতে অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারেন, সেই জন্য আশীর্বাদ পেয়েছিলেন। এই সত্য শুধু অব্রাহামের জন্য নয়, এটি তোমার এবং আমার জন্যও সমানভাবে প্রযোজ্য। যখন ঈশ্বর আশীর্বাদ দেন, তিনি চান না যেন সেটি আমরা আমাদের মধ্যেই রেখে দিই। এটা ঈশ্বরের স্বভাবের সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর তার সব থেকে ভালোটা আমাদের সঙ্গে ভাগ করে নেন। তিনি আশা করেন যে আমরা একই কাজ করব। ঈশ্বর আমাদের যা কিছু দেন তা আমাদের উপভোগের জন্য হলেও সেটা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ারই জন্য। ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন যেন তিনি একটি আশীর্বাদের কারণ হতে পারেন। ঈশ্বর আমাদের একই কারণে আশীর্বাদ করেন। ঈশ্বর যদি আমাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে থাকেন, তবে তাই দিয়ে অন্যদের আশীর্বাদ করুন। তিনি যদি আমাদের শিল্পসত্তা ও সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে থাকেন, তবে তাই দিয়ে অন্যদের আশীর্বাদ করুন। যদি তিনি আমাদের নেতৃত্ব দানের ক্ষমতা ও ব্যবসায়িক প্রজ্ঞা দিয়ে থাকেন, তবে তাই দিয়ে অন্যদের আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের বেশি দিন বা অল্প, আমাদের উচিত তাই দিয়ে অন্যদের আশীর্বাদ করা। আমাদের প্রার্থনা হোক আমরা যেন অব্রাহামের মতন শক্তিশালী হই, আর আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো ধরে থাকব, কারণ তিনি নিজের সময়ে সেগুলি পূর্ণ করবেন। আসুন প্রার্থনায় যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তুমি অব্রাহামের জীবনে যেই রূপভাবে প্রতিজ্ঞা করেছিলে এবং তাকে আশীর্বাদ যুক্ত করেছিলে, সেইভাবে তুমি আমাদের জীবনেও প্রচুর আশীর্বাদ করেছো এবং তুমি চাও যেন আমাদের জীবন থেকেও অন্য আশীর্বাদ পাক। তাই আমাদের জীবন থেকে যেন এই বাক্যরূপে আমরা চলতে পারি এবং কার্যকারী হতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো। পরবর্তী সময়ের ভার তোমার উপর দিয়ে প্রার্থনা তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আগামী সপ্তাহের একই সময়ে আমরা আবার মিলিত হব। আজকের সময় এখানেই শেষ। বন্ধু প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন এবং মিস কল দেওয়ার নম্বরে একটি মিস কল দেবেন। নমস্কার। আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হলো অপশন এ। ঠিক। আজকের প্রশ্ন, অব্রাম কথার অর্থ কি? অপশন এ পিতা, অপশন বি মহাপিতা এবং অপশন সি বহুলোকের পিতা। তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা একটা হোয়াটসঅ্যাপ পাঠাবেন।
যদি প্রভু তোমার দেখা পাই, এই পৃথিবীর বৃত্ত সুখে আর প্রয়োজন নাই, তোমার দেখা কীর্তি যশের স্বর্ণ মুকুট বইতে পারি না যে, অহংকারে রাজপ্রাসাদে লুকিয়ে থাকি রাজে। কীর্তি যশের স্বর্ণ মুকুট বইতে পারি না যে, অহংকারের রাজপ্রাসাদে লুকিয়ে থাকি লাজে। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। তোমার মধুর নাম সায়রে যাই গো ডুবে যাই, যাই গো ডুবে যাই, যাই গো ডুবে যাই। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন তনুশ্রী মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে।